ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানির হিসাবের জন্য আপনি কি সফটওয়্যার খুঁজছেন? গ্লোরিয়াস আইটি দিচ্ছে স্বল্প মূল্যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানির কমপ্লিট অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেখানে আপনি টিকিট ক্রয় এবং বিক্রয়ের হিসাব রাখতে পারবেন, ভিসা প্রসেসিং সহ বিভিন্ন প্রকার সার্ভিসের হিসাব রাখতে পারবেন, ক্লায়েন্টের অ্যাডভান্স বা বাকির হিসাবগুলো রাখতে পারবেন, ক্লায়েন্টের লেজার দেখতে পাবেন এবং পেমেন্ট রিপোর্ট দেখতে পাবেন। ক্লায়েন্টের প্রোফাইলে ডকুমেন্টেশন সংরক্ষণ করতে পারবেন, যেমন পাসপোর্ট, এনআইডি বা ভিসার কপি সহ যে কোনো ডকুমেন্ট সংরক্ষণ করতে পারবেন। দৈনন্দিন এক্সপেন্স বা খরচের হিসাবগুলো রাখতে পারবেন। প্রফিট অ্যান্ড লস রিপোর্ট দেখতে পাবেন। আপনার ইচ্ছা অনুযায়ী সফটওয়্যারটি কাস্টমাইজেশনের সুযোগ তো থাকছেই। চলুন সফটওয়্যারটি এক নজরে দেখে নেওয়া যাক। সফটওয়্যার লগইন করলে আমরা যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা আজকের দিনের টোটাল সামারিটা পেয়ে যাব। অর্থাৎ আমরা আজকের দিনে টোটাল কত টাকার টিকিট সেল করেছি অথবা কি সার্ভিস দিয়েছি তার হিসাবটা আমরা পাচ্ছি। সেখান থেকে আমার নেট প্রফিটের হিসাবটা পাচ্ছি। সেলসের ক্ষেত্রে যদি কোনো প্রকার ডিউ থাকে সেই ডিউ এর হিসাবটা পাচ্ছি। আমাদের প্রাতিষ্ঠানিক যে খরচের হিসাব এবং কত টাকার টিকিট টোটাল পারচেজ করা হয়েছে সে পারচেজের হিসাবটা পাচ্ছি। এবং টোটাল এই যে সামারিটা আমরা চাইলে কিন্তু আমাদের ইচ্ছা মতো ফিল্টার করে রিপোর্টটা দেখে নিতে পারবো। এটা গত 7 দিন, 30 দিন বা নির্দিষ্ট মেয়াদে আমরা চাইলে দেখে নিতে পারবো। তো এরপর আমরা বাম সাইডে যে ইউজার ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা চাইলে আমাদের ইউজারদের জন্য আইডি ক্রিয়েট করে দিতে পারি। অর্থাৎ আমার ক্যাশিয়ার যিনি থাকবে তার জন্য আইডি ক্রিয়েশন করে দিব এবং এখান থেকে একটা নির্দিষ্ট পারমিশন বা রোল সিলেক্ট করে দিব। তাকে যতটুক পারমিশন দিব ততটুক অ্যাক্সেস নিয়ে সে কাজ করবে। আমার যদি কমিশন ভিত্তিক কোনো কর্মচারী থাকে বা কারোর সঙ্গে চুক্তি থাকে, আমি চাইলে সেল কমিশন এজেন্ট থেকে তাদের নামগুলো তৈরি করে রাখতে পারবো। এক্ষেত্রে সুবিধা হচ্ছে আমরা যখন যে কোনো প্রকার সার্ভিস বা সেল করব, চাইলে নির্দিষ্ট কমিশন এজেন্টের নামও দেখাই দিতে পারবো। এরপর কন্ট্যাক্টস থেকে আমরা চাইলে আমাদের কাস্টমার এবং সাপ্লায়ার দুজনেরই কন্ট্যাক্ট ক্রিয়েশন করতে পারবো। তো কাস্টমার্সের যদি আসি, আমরা এখান থেকে আমাদের টোটাল কাস্টমার লিস্টগুলো দেখতে পাবো এবং অ্যাকশন থেকে যে কোনো কাস্টমারের যদি আমরা ভিউতে ক্লিক করি তাহলে তার টোটাল লেজারটা আমরা দেখতে পাবো। অর্থাৎ এই কাস্টমার আমার সঙ্গে কি লেনদেন করছে, কোন তারিখে লেনদেন করছে তার ডিটেলসটা আমরা দেখে নিতে পারবো। যেমন এই কাস্টমার আমাকে অ্যাডভান্স করছে, সেই অ্যাডভান্সের হিসাবটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এভাবে কাস্টমার প্রোফাইল থেকে আমরা অ্যাডভান্স বা ডিউ এর যে হিসাবগুলা সবই দেখে নিতে পারবো। পাশাপাশি আমরা যদি ডকুমেন্টস অ্যান্ড নোট এখানে ক্লিক করি, কাস্টমারের যে কোনো প্রকার ডকুমেন্ট আমরা চাইলে কিন্তু সংরক্ষণ করতে পারবো। যেমন এনআইডি, পাসপোর্টের কপি, যে কোনো কিছু আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা অ্যাটাচ করে রাখতে পারবো। বাম সাইডে যে প্রোডাক্টস অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা যে কোনো প্রকার সার্ভিসগুলো অ্যাড করতে পারবো এবং লিস্ট প্রোডাক্টে আসলে আমরা আমাদের অ্যাডকৃত সার্ভিসগুলো দেখে নিতে পারবো। যেমন আমরা ঢাকা টু কক্সবাজার, ঢাকা টু সিলেট, এইভাবে আমাদের টিকিটিংগুলা সেভ করে রাখছি। তো এরপর ভিসা প্রসেসিং এর যে কাজগুলা আমরা ঠিক একইভাবে এটা এন্ট্রি করে রাখবো। সাপোজ আমরা এখন একটা টিকিট সেল করতে চাচ্ছি, তো এখান থেকে আমার এন্ট্রিকৃত যে টিকিটটা এখান থেকে সার্চ করে নিয়ে আসবো। আমাদের এখান থেকে ক্রয় মূল্য যেটা পড়বে আমরা দিয়ে দিব এবং পাশাপাশি বিক্রয় মূল্যটা এখানে দিয়ে দিব। দেন আমাদের কাস্টমারের যে ইনফরমেশন যদি প্রিভিয়াস এন্ট্রি থাকে তাহলে আমরা জাস্ট সার্চ করে এখান থেকে নিয়ে আসতে পারবো। এখান থেকে আমরা চাইলে কোয়ান্টিটি কম বেশি করতে পারবো। তো আমরা টোটাল অ্যামাউন্ট যেটা দেখতে পাচ্ছি, এটা যদি সম্পূর্ণ ক্যাশে হয় আমরা ক্যাশে পেমেন্টটা নিতে পারবো, বা মাল্টিপল পে সিলেক্ট করে এখানে ক্যাশ বাদে অন্য কোনো মেথডে যদি কাস্টমার পে করে থাকে সেক্ষেত্রে ওই অপশনগুলো আমরা চাইলে সিলেক্ট করতে পারবো। ইভেন যদি কোনো ডিউ থাকে সেই বাকির হিসাবটাও আমরা এখানে রাখতে পারবো। সেল কমপ্লিট হলে অটোমেটিক একটা ইনভয়েস জেনারেট হয়ে যাবে। এখানে কাস্টমারের ডিটেলস সহ টোটাল অ্যামাউন্টটা লেখা থাকবে। ইনভয়েসের ফুটারে চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো প্রকার লেখা অ্যাড করতে পারবেন এবং লোগো বা ডিটেলসটা চেঞ্জ করতে পারবেন। হিসাব প্রসেসিং বা অন্যান্য সার্ভিসগুলো আমরা একইভাবে হিসাবগুলো রাখতে পারবো এবং আমরা যদি ড্যাশবোর্ডে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল যে প্রফিটটা, বা আমরা রিপোর্ট থেকে চাইলে প্রফিট অ্যান্ড লস রিপোর্টে এসে ডিটেলসটা দেখে নিতে পারেন। পাশাপাশি আমরা প্রাতিষ্ঠানিক যে খরচগুলা এক্সপেন্স থেকে এটা অ্যাড করে নিতে পারবো। এক্সপেন্স ক্যাটাগরিতে এসে আমাদের ইচ্ছা অনুযায়ী স্যালারি, ইউটিলিটি বিল বা অফিস রেন্ট এগুলো অ্যাড করে নিতে পারবো এবং পেমেন্ট অ্যাকাউন্ট থেকে আমার কোন অ্যাকাউন্টে কত টাকা আছে বর্তমানে সেই হিসাবগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। এসএমএস অপশনে ক্লিক করে এসএমএস সেন্ডে এসে আমরা চাইলে আমাদের সকল গ্রাহকদের কাছে বাল্ক এসএমএস পাঠাইতে পারবো। ইভেন আমরা যদি চাই আমাদের ডিউ কাস্টমার যারা আছে তাদের কাছে মেসেজ পাঠাতে পারবো, বা বিভিন্ন কাস্টমারদের নিয়ে একটা গ্রুপ তৈরি করতে পারবো এবং গ্রুপের কাস্টমারদের কাছে শুধুমাত্র আমরা চাইলে ইচ্ছা অনুযায়ী মেসেজ পাঠাতে পারবো।
এর বাইরে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজেশনের সুযোগ থাকবে। সফটওয়্যার সংক্রান্ত যেকোনো প্রকার তথ্য জানার থাকলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাই।